যারা ভুল তথ্য ছড়িয়ে বা মিথ্যা তথ্য ছড়িয়ে সুবিধা পেতে চায় তারাই কিন্তু উল্টো ক্ষতিগ্রস্ত হয়। নতুনভাবে আসলে আমরা ডিজিটাল যে প্রচারণা সেটিতে অনেক বেশি ঝুঁকেছে এবারে রাজনৈতিক দলগুলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে ডেফিনেটলি আমাদের রাজনীতিতে একটা পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে দেখি, যে এটা আমাদের জুলাইয়েরও একটা অর্জন বলতে পারেন, যে জুলাইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যে সংস্কারের প্রস্তাবনাগুলো এসেছে, আমি মনে করি নির্বাচনী ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা একটা ভালো সংস্কার। কারণ এই যে পোস্টার লাগানো, দেয়ালগুলো ছেয়ে যাওয়া, মাঠে ময়দানে রাস্তায় পোস্টার পড়ে থাকা, আবর্জনা তৈরি হওয়া, এই জায়গা থেকে পোস্টার না লাগানোর যে কালচার, এবং আপনি যেটা বলছেন উচ্চ শব্দে একদম কানের পর্দা ফাটানো চিৎকার, এগুলো কম হয়েছে। ডেফিনেটলি এটা ভালো উদ্যোগ। আর এবারে নির্বাচনে যেটা গুরুত্বপূর্ণ, যে ডিজিটাল ক্যাম্পেইনটা, যে আগের নির্বাচনগুলোতে ডিজিটাল ক্যাম্পেইন অতটা জরুরি ছিল না, যেহেতু আমরা দীর্ঘদিন নির্বাচনেই ছিল না। আগের নির্বাচন বলতে আমি 2008-এর আগের নির্বাচনগুলোতে সে সময় ডিজিটাল ক্যাম্পেইনগুলো অতটা জরুরি ছিল না, মানুষ ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে। কিন্তু এখনকার সময়ে ডিজিটাল ক্যাম্পেইনের গুরুত্ব অনেক বেড়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ডিজিটাল ক্যাম্পেইনিংয়ের গুরুত্বটা অনেক বেশি, এবং দলগুলোও এটার সাথে অ্যাডাপ্ট করছে, নতুন নতুন গান বানাচ্ছে, ক্যাম্পেইন করছে, পোস্টার ভিডিও বানাচ্ছে। তো আমি মনে করি এটা আমরা যদি টোটালি অনলাইনে নিয়ে যেতে পারতাম, তাহলে আমরা রাস্তায় ইভেন বিলবোর্ড, ব্যানার, সেগুলো যদি না থাকতো আরও ভালো হতো। কিন্তু আমরা এখনও 100% যেহেতু অনলাইনে সব ভোটারদের কাছে পৌঁছাতে পারবো না, আমাদের অনেক ভোটাররা আছে যারা হয়তো স্মার্টফোন ইউজ করে না বা টেকনোলজির সাথে পরিচিত না। তো এটার জন্য আমাদেরকে দুদিকে ব্যালেন্স করতে হচ্ছে। আমি মনে করি ভবিষ্যতে যদি আমরা এটা করতে পারি যে একদমই কোনো ধরনের অফলাইন প্রচারণা বাদ দিয়ে আমরা শুধুই ডিজিটাল ক্যাম্পেইন করে নির্বাচন করতে পারি, তাহলে আমাদের পরিবেশ আরো ভালো হবে। ডক্টর শিবির আহমদ, এই যে আসলে ভোটারের কাছাকাছি গিয়ে তাদের মন জয় করার যে প্রয়াস, শুধুই যদি আমরা ডিজিটালের দিকে বেশি ঝুঁকে যাই, সেই প্রয়াসটা বা ভোটারের কাছাকাছি যাওয়ার যে আবেদন, সেই আবেদনটাও তো অনেকটা সরে যাচ্ছে। ভোটারদের কাছে তো যেতে হবে, আপনাকে ডোর টু ডোর ভোটারদের কাছে যেতে হবে। আমি বলছি ম্যাটেরিয়ালের কথা, যেমন পোস্টার, প্লে কার্ড, ব্যানার, এই ধরনের, বা মাইকিং। কিন্তু ভোটারদের কাছে তো ডোর টু ডোর আপনাকে যেতে হবে, আপনার পলিসিগুলো বলতে হবে, ভোটারদের জন্য আপনি কী করবেন সেটা বলতে হবে, ভোটাররা আশ্বস্ত হতে হবে যে আপনি নির্বাচিত হলে ভোটাররা বেনিফিটেড হবে। এই কাজগুলো তো করতেই হবে। কিন্তু ওই যে ম্যাটেরিয়ালের জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, বাইরে যে ম্যাটেরিয়ালগুলো আমরা এখনও আছে, ধরেন বিলবোর্ড বা ব্যানার, সেগুলো যদি আমরা ডিজিটাল ক্যাম্পেইনে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমাদের আবর্জনা তৈরি হবে কম, সুন্দর নির্বাচন হবে। তবে ডিজিটাল ক্যাম্পেইনে একটা চ্যালেঞ্জ আছে আমাদের দেশে, যে এখন যেমন হচ্ছে যে অনেক এআই জেনারেটেড ভিডিও হচ্ছে, ফেক নিউজ তৈরি হচ্ছে, মিথ্যা তথ্য, অপতথ্য, ভুল তথ্য প্রচারণা হচ্ছে, কাটপিস করে ভিডিও প্রকাশ করা হচ্ছে, অথবা কারো বক্তব্যকে টুইস্ট করে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আমার মনে হয় আমাদের উতরানোর জন্য নানান পদ্ধতি অবলম্বন করতে হবে বা আরও সচেতন হতে হবে। আমাদের নির্বাচনী আচরণবিধির মধ্যে ডিজিটাল ক্যাম্পেইনের ক্ষেত্রেও নিয়মাবলী থাকা দরকার আছে। আমি মনে করি সেগুলোর মাধ্যমে আমরা হয়তো এটা ওভারকাম করতে পারবো। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আর দলগুলোর ক্ষেত্রেও সাবধান হওয়া, সচেতন হওয়া দরকার, যে আমরা যে ভুল তথ্য, অপতথ্য যখন ছড়াবো, সেটা আদতে আমাদের জন্য ক্ষতিকর হবে। কারণ ডিজিটাল ফুটপ্রিন্টে সব কিছু কিন্তু থেকে যাচ্ছে। কেউ যদি কারো একটা বক্তব্য কাটপিস করে আজকে প্রকাশ করে সুবিধা পেতে চায়, কালকেই কিন্তু তার অরিজিনাল ভিডিওটা আমরা পেয়ে যাচ্ছি। সো এই ক্ষেত্রে তরুণ প্রজন্মের কাছে দলগুলো কিন্তু উল্টো ব্যাশিংয়ের শিকার হবে, যে তোমরা ভুল তথ্য ছড়াচ্ছ। আর আজকাল ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলো আছে, সেগুলোও কিন্তু কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা অপতথ্য, এটা ফ্যাক্ট চেক করে দেখাচ্ছে। তো এতে করে যারা ভুল তথ্য ছড়িয়ে বা মিথ্যা তথ্য ছড়িয়ে সুবিধা পেতে চায়, তারাই কিন্তু উল্টো ক্ষতিগ্রস্ত হয় তরুণ প্রজন্মের কাছে। তবে তরুণ প্রজন্ম এআই জেনারেটেড ভিডিও ধরতে পারে যে কোনটা সঠিক, কোনটা ভুল। একটা গ্রুপ অফ পিপল যারা টেকনোলজিতে অতটা সিরিয়াসলি বোঝে না, গ্রামাঞ্চলে বা মুরব্বীদের মধ্যে, বয়স্কদের মধ্যে, তাদের মধ্যে আবার এই টেকনোলজি ব্যবহার করার প্রবণতাও তুলনামূলক কম। সো এটা যে খুব বেশি লাভবান হতে পারছে যারা এই অপতথ্য ছড়াচ্ছে, তা না, বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি মনে করি।